বিপুল পরিমাণ অর্থ কামাই করেছেন অবৈধভাবে এবং কি বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন তার একটা ফিরিস্তি বর্ণনা এই পত্রিকার রিপোর্টে দেওয়া হয়েছে। যে একজন লোক সরকারি চাকরি করতে যেয়ে যার বেতন কখনোই লাখ টাকা ছাড়ায়নি, সে কি করে এত হাজার কোটি টাকার সম্পদের মালিক হতে পারে? আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ থেকে যারা ভিডিও দেখছেন আশা করছি সকলেই ভালো আছেন। বেশ কিছুদিন থেকে কিন্তু গণমাধ্যমে একটি খবর বেশ সয়লাব হয়ে আছে। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ তিনি কিন্তু বিপুল পরিমাণে অর্থ সম্পদের মালিক। তিনি কিভাবে এত পরিমাণে অর্থ সম্পদ উপার্জন করলেন এ নিয়ে কিন্তু বেশ আলোচনা চলছে। যার বেতন কখনো 1 লক্ষ টাকার বেশি ছিল না, তিনি কিভাবে প্রায় কয়েকশো কোটি টাকার মালিক হলেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন। আজ না আসলে আমার মনটা খুব খারাপ এই কারণে আমি আসলে হতভম্ব হয়ে গেছি। আজ যখন সকালে পত্রিকায় দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় প্রধান নিউজ, ওদের পত্রিকাটার আজকে ফরম্যাটটাই চেঞ্জ করে ফেলেছে। পুরো ফ্রন্ট পেজে একটা নিউজকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে এবং বক্স করে অনেক বড় মধ্যে 5-6টা নিউজ ছাপা হয়েছে। সেটা কি, যে বেনজিরের ঘরে আলাদিনের চিরাগ। কে এই বেনজির? উনি আমাদের পুলিশের সর্বোচ্চ ব্যক্তি ছিলেন, আইজিপি ছিলেন। উনার ব্যাপারে যে উনি এই সরকারি চাকরি করতে যে কি বিপুল পরিমাণ অর্থ কামাই করেছেন অবৈধভাবে এবং কি বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন তার একটা ফিরিস্তি বর্ণনা এই পত্রিকার রিপোর্টে দেওয়া হয়েছে। এবং আমি পুরো রিপোর্টটা আমি মন দিয়ে পড়েছি এবং আমার কাছে পুরো রিপোর্টটাকে অসাধারণ রিপোর্ট মনে হচ্ছে। মানে যে রিপোর্টার করেছেন, দুজন রিপোর্টারের নাম আছে এখানে, ওনারা প্রচুর খেটে খুঁটে এই রিপোর্টটা করেছেন বলে আমার কাছে মনে হয়েছে। এবং খুঁটিনাটি বর্ণনা আছে এবং সেই সম্পদের যে বিবরণ পড়তে যেয়ে না আমার মাথা ঘুরছিল। যে একজন লোক সরকারি চাকরি করতে যেয়ে যার বেতন কখনোই লাখ টাকা ছাড়ায়নি, সে কি করে এত হাজার কোটি টাকার সম্পদের মালিক হতে পারে? যার নাকি সারা দেশে, আমি সংক্ষেপে একটু বলি সম্পদের পরিমাণ, তারা সারা দেশে কমপক্ষে 6টা কোম্পানি আছে তাদের। সেগুলো কি, আমি দুটো নাম বলি: সাভানা ফার্ম প্রোডাক্ট, সাভানা অ্যাগ্রো লিমিটেড, সাভানা ন্যাচারাল পার্ক, সাভানা ইকো রিসোর্ট, সাভানা কান্ট্রি ক্লাব, বেস্ট হোল্ডিং, এরকম অনেকগুলো আছে। একমাত্র সাভানা ইকো রিসোর্ট যেটা আছে, সেটার যেটা বর্ণনা দেওয়া হয়েছে, গোপালগঞ্জে একটা গ্রামের মধ্যে একটা আধুনিক ইউরোপ বানিয়ে ফেলেছেন উনি। এবং সেখানে ঢোকার জন্য গ্রামের রাস্তা ছিল না, 7 কিলোমিটার রাস্তা বানিয়েছেন, সেটাও সরকারি খরচে। মানে উনি সরকারের পদস্থ কর্মচারী ছিলেন, কর্মকর্তা ছিলেন, প্রভাব খাটিয়ে উনি সরকারি অর্থে 7 কিলোমিটার দীর্ঘ একটা রাস্তা বানিয়েছেন ওনার ইকো রিসোর্টে যাওয়ার জন্য। এবং সেখানে যাতে নিরাপত্তার অভাব না হয়, সেখানে একটা পুলিশ ক্যাম্প বানানো হয়েছে, উনি পুলিশের প্রধান ছিলেন। ভাবুন, মানে ক্ষমতার কি অপব্যবহার! এরকম করে একটা প্রতিষ্ঠান, মানে একজন ব্যক্তি কিভাবে কতগুলি প্রতিষ্ঠান তৈরি করেছে। ঢাকায় দেখা গেছে, ঢাকায় এই লাভ রেডিয়া, বেস্ট হোল্ডিং, এখানে ওনার কত লাখ শেয়ার আছে, 2 লাখ 3 লাখ শেয়ারের মালিক। সবগুলো উনি করেছেন ওনার স্ত্রীর নামে অথবা 2 কন্যার নামে। পূর্বাঞ্চলে ওনার 40 কাঠা জমির উপর একটা সুবিশাল ডুপ্লেক্স বাড়ি আছে, যার দাম নাকি 45 কোটি টাকা কমপক্ষে হবে। আরেকটা 22 কাঠা, আরেকটা 10 বিঘার প্লট আছে, সেই প্লটের দাম কমপক্ষে হবে 22 কোটি টাকা এখন এই সময়। এরকম ভাবে, মানে আপনার ডিটেল রিপোর্টটা পড়েন, আমার বক্তব্য আপনারা অনলাইনে পাবেন, মানে দৈনিক কালের কণ্ঠে পাবেন। হয়তো অনেকে ভাববেন যে কালের কণ্ঠ হঠাৎ করে এই ধরনের রিপোর্ট করলো কেন? তারা যে কারণেই করুক, সেটা আমার জন্য ব্যাপার না। কিন্তু আমি যেটা দেখছি সেটা হলো একজন আইজিপি কিভাবে সরকারি চাকরি করার মাধ্যমে এত বিপুল অর্থ কামাই করতে পারেন। এবং এটা যে অবৈধ অর্থ, এটা বুঝতে কোনো কষ্ট হয় না। কারণ কষ্ট হয় না এই কারণে, সবগুলি প্রপার্টি করেছেন হয় ওনার স্ত্রীর নামে, না হলে 2 কন্যার নামে। স্ত্রী আর কন্যার এতটা কোথায় পেলেন? এটাকে আলাদিনের প্রদীপের মাধ্যমে আলাদিনের দৈত্য এসে দিয়ে গেছে নাকি ভাই? আমার ভয়টা কোথায়? আমি যে কথাটা বলতে যাচ্ছি, দেখেন এই লোক কিন্তু একসময় আবার শুদ্ধাচার পুরস্কার পেয়েছে। মানে সরকার তার আচরণে মুগ্ধ হয়ে, সে এত শুদ্ধ ব্যক্তি, এত শুদ্ধ কর্মকাণ্ড করেছেন, এর জন্য একটা পুরস্কারও দিয়েছেন। সেই পুরস্কার নিশ্চয়ই তার ড্রয়িং রুমের ঝুলানো আছে। লোকে দেখবে আর ভাববে, হ্যাঁ, এই লোক কত শুদ্ধ। এই শুদ্ধ লোকের নমুনা এটা হয়। এই মানে এটা কি, মানে কি বলবো, ওনার যে এই সম্পদ ছিল, এটা কোনো একদিনই করেছেন? একদিনই তো করেননি। ওই পুলিশ জীবনে চাকরি করছেন, যতদিন করেছেন ততদিনই দুর্নীতি করেছেন। ওনাকে যখন আইজিবির মতো একটা বড় পদে বসানো হয়, তখন একবার দেখা হয় নাই যে উনি এরকম করেন কেন, উনি কতটা সৎ? আচ্ছা, দেশে তো অনেক গোয়েন্দা সংস্থা আছে, ডিবি আছে, সিআইডি আছে, কত কিছু আছে না? এরা তো মানুষের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের খবর নেয়, অমুক নেয়, তমুক নেয়। তারা দেখে নাই এই লোকটা কি করেছে। সে অবসর গেছে, তাও 2 বছর হয়ে গেছে। কেউ কি একবার খবর নিয়ে দেখেছিল
যে এই লোকটা আসলে অবসর নেওয়ার পর সে কি করেছে? এই যে তার প্রপার্টিগুলো কেউ কি একবার খবর দিয়েছিল? যখন উনি ছিলেন ক্ষমতায় তখনই বা ওনার ব্যাপারে কি করা হয়েছে? নাকি এরকম হয় যে যদি কেউ ক্ষমতায় থাকে তার ব্যাপারে কেউ আর মানে করে না, মানে তার কোনো বিচার আচার হয় না, তার কোনো খোঁজ খবর নেওয়া হয় না? এটা কি দেশের নিয়ম? আমি মনে করি যে এই ধরনের লোক যারা এত বিপুল অর্থ কামাই করেছেন, তাদেরকে যাদের যাদের দেখার দায়িত্ব ছিল তারাও অপরাধী। এবং অনেকে তো আমাকে এমনও বলেন যে যারা এখনো ক্ষমতায় আছে তাদের মধ্যে এরকম প্রপার্টি আছে। এটা কি লুটপাটের অবস্থা? মানে যে যত পারো লুটপাট করো, এই দেশে কোনো বিচার হবে না। আমার মনে হয় যে এইটারও কোনো বিচার হবে না। কেউ এই পত্রিকায় রিপোর্ট হয়েছে, কয়েকদিন খুঁচাখুচি হবে, বিচার হবে না, কারণ বিচার কারোতে হয় না। কয়েকদিন আগে দেখলাম আরেকজন এমপি সাহেব, উনি আগে ভূমিমন্ত্রী ছিলেন, ওনার প্রপার্টি নিয়ে এত কিছু হলো, কোনো বিচার হয়েছে? কেউ শুনেছেন? শুনেননি। আরেক ব্যবসায়ী এস আলম, সে $1 বিলিয়ন বিদেশে নিয়ে গেলো, কোনো বিচার হয়েছে? হয়নি। আরেক এমপি ছিল গোলাপ সাহেব, ওনার নিউ ইয়র্কে বাড়ি আছে, জানা গেল, কোনো কিছু হয়েছে? হয়নি। কেন হয়নি? কেন হয়নি? এই প্রশ্নের জবাব আপনাদের কেউ দেবে না। মানে দেশটাই যেন, আমার মাঝে মাঝে মনে হয় কি, এই সমস্ত লোকরা না এই দেশটাকে নিজের দেশ তো মনে করে না। তারা মনে করে এটা হলো লুটপাটের জায়গা, আমি এখানে লুটপাট করবো, এই জন্যই আমাদের এখানে আমরা বড় বড় পদে আছি, আমরা বড় বড় দায়িত্বে আছি। এবং এই দায়িত্বে থাকার অর্থ হলো আমাদেরকে লুটপাট করার অবাধ লাইসেন্স দেওয়া হয়েছে। সাধারণ মানুষের গলায় পাড়া দেওয়া, জমি দখল করবো, অমুক করবো, তমুক করবো। এই যে এখানে 1400 বিঘা জমি সে ওখানে নিয়ে এই করে বানিয়েছে। ভাবেন একবার, কত লোকের জমি ওখানে, এবং সবই কি মনে করেন খুব স্মুথলি হয়েছে, দখল হয়েছে? সবগুলি সে এভাবে খুব আপোষে কিনে নিয়েছে। যারা বাংলাদেশে জমি ব্যবসা করেন তারা জানেন কিভাবে জমি তার দখল করে। এখানে যেটা হয়নি তা কি প্রমাণ আছে? আর এখানে যে সমস্ত কর্মকাণ্ড হয় বলে রিপোর্টে আমি পড়লাম, সেটার কি বলবো? এক একটা কটে সেটা নাকি 15,000 16,000 টাকা ভাড়া হয় এক বেলার জন্য। ওখানে আপনি আপনার যাও, এটা নিয়ে আর বলে আর মানে অনুষ্ঠানের মান খারাপ করতে চাই না। এই তো হচ্ছে। তো এটা কি হবে? কোনো শাস্তি কি হবে? আমার কিন্তু মনে হয় না। আমি এই ভদ্রলোক আমাদের এই বেনজির সাহেব, উনি রিটায়ারমেন্টে গিয়েছেন 2022 সালে সেপ্টেম্বরে। এবং সেই নিউজটা, ওই নিউজটা যেদিন ছাপা হয় প্রথম আলোতে, সেই 22শে সেপ্টেম্বর 2022, যে আইজিপি বেনজির আহমেদের অবসরে প্রজ্ঞাপন জারি, সেই নিউজটার নিচে ওই নিউজটা ওই সময়ে 22 সালে একজন একটা মন্তব্য করেছিলেন, যিনি লিখেছিলেন যে এতটা দাম্ভিক, দলকানা ও দুর্নীতিগ্রস্ত পুলিশ প্রধান বাংলাদেশ কখনো পায়নি। প্রকৃতির প্রতিশোধ তার জন্য অপেক্ষা করছে। এই নিউজটা না ওই সময় আমি পড়েছিলাম এবং আমি এই মন্তব্যটা আমার খুব পছন্দ হয়েছিল, আমি সেটা সংগ্রহ করে রেখেছিলাম। সেই মন্তব্যটা আজ আমি পড়লাম। এই কারণে পড়লাম যে ওনার এখন যে প্রকাশগুলি হচ্ছে, এটা কি তার প্রকৃতির প্রতিশোধ? হতে পারে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এই লোকের পরিবার পরিজন, তাদের কাছে তার কি মূল্য আছে? তার সন্তান, 2টা কন্যা, 2 কন্যার কাছে তার পিতা কি? একটা দুর্নীতিবাজ ব্যক্তি। এই অর্জন উনি করেছেন ওনার এলাকার লোকের কাছে, সাধারণ মানুষের কাছে। উনি কি আইজিপি, সৎ আইজিপি, ওই শুদ্ধাচার পাওয়া আইজিপি, নাকি একজন দুর্নীতিবাজ আইজিপি? ওই মন্তব্যটা যিনি করেছিলেন তার নাম হলো বল্টু মিয়া। বল্টু মিয়াকে আমি স্যালুট জানাচ্ছি প্রায় 2 বছর পর।